আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি পৃথক ওয়ার্ড সহ 2টি কর্নার চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ও ইএমও ইনচার্জ ডাক্তার শঙ্কর কে বিশ্বাস। এদিকে রামেক হাসপাতালে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 22 জন শিশু ভর্তি হয়েছে। গত 24 ঘণ্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 14 জন শিশু। বর্তমানে হাসপাতালটিতে হাম সাসপেক্ট ভর্তি রোগীর সংখ্যা 117 জন। এছাড়া হাসপাতালে একজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। হাম প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শাহিদা ইয়াসমিন জানান, যে সকল শিশু এখনও টিকা নেয়নি তাদেরকে হামের টিকা দিতে হবে এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। যারা মায়ের বুকের দুধ সেবন করে তাদেরকে নিয়মিত বুকের দুধ সেবন করাতে হবে। সকল শিশুকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, সেই সাথে তরল খাবার খাওয়াতে হবে এবং তুলনামূলক বড় শিশুরা বাড়ির বাইরে বের হলে মাস্ক পরে বের হতে হবে। উন্নত চিকিৎসা সেবার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী বিভাগের বাইরের রোগীদের নিয়ে ছুটে আসেন স্বজনেরা। 1200 বেডের হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 3000 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চাহিদার তুলনায় জনবল কম থাকলেও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে চলেছে হাসপাতালটিতে কর্তব্যরত চিকিৎসক ও নার্স থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলে। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। 1200 বেডের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিচ্ছেন 3000-এর বেশি রোগী। 58টি ওয়ার্ডের মধ্যে শিশুদের জন্য রয়েছে 3টি ওয়ার্ড, যেখানে গড়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় 500 শিশু। আমার তো জ্বর আর হাম, দুইটা কারণে বাড়িতে ধরা পড়েছিল। ওখান থেকে আমাকে আমার চাপাই জেলা ওখানে পাঠিয়েছিল সদরে, ওখান থেকে রাজশাহী পাঠিয়ে দিয়েছি, চলে এসেছি। এখানে আসার পর বাচ্চা উন্নতি হয়েছে। এখন আমাকে বললো এমার্জেন্সি আপনার আইসিইউতে ভর্তি করতে হবে। আমি সিরিয়াল দিলাম, 7 দিন পর আমাকে ডাকলো, তাহলে এজন্য আইসিইউর সংখ্যা বাড়াতে হবে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ উল ইসলাম জানান, সক্ষমতার চাইতে বেশি রোগী হলেও কোনো রোগীকে চিকিৎসা ছাড়া ফিরে যেতে হয়নি এই হাসপাতাল থেকে। আমাদের এখানে 1200 বেডের হসপিটাল, এখানকার জনবলের যে এখন পর্যন্ত অর্গানোগ্রাম সেটা হলো 550 বেডের। এই 550 বেডের হসপিটালে অর্গানোগ্রাম নিয়ে যদিও অনুমোদিত 1200 বেড, আমরা প্রতিদিন ইনডোরে 2500 থেকে 3500 রোগীকে আমরা সার্ভিস দিচ্ছি এবং আউটডোরে গড়ে প্রতিদিন 7000 পেশেন্টকে সার্ভিস দিচ্ছি। উন্নত চিকিৎসা সেবার কারণে রাজশাহী ছাড়াও আশপাশের অন্যান্য বিভাগের রোগীদেরকেও এই হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান হাসপাতালটির পরিচালক। আমাদের এখানে রোগীর চাপ ক্রমান্বয়ে বেড়েছে, এখনো বাড়ছে। আমাদের এখানে পেশেন্ট শুধু কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট সহ আশেপাশে সকল জেলা থেকে কিন্তু পেশেন্ট এখানে আসছে। আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা জারি থাকবে। আমরা এই হসপিটালে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। MIS র্যাঙ্কিং অনুসারে রামেক হাসপাতাল গত 2.5 বছর ধরে দেশসেরা হাসপাতালের স্বীকৃতি অর্জন করে চলেছে। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জে পাম্পগুলো থেকে শুরু হয়েছে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন সরবরাহ। এতে কমে এসেছে যানবাহনের চাপ, সহজেই মিলছে জ্বালানি। আজ শহরের মেসার্স পার্ক ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল অকটেন বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সকাল থেকে পাম্পগুলোতে যানবাহনের প্রচণ্ড ভিড় থাকলেও ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল অকটেন বিক্রি হবে না জানানোর পর কমতে শুরু করে যানবাহনের সারি, বিশেষত বাইকের সংখ্যা। এতে সহজেই জ্বালানি সংগ্রহ করার সুযোগ পায় বৈধ কাগজপত্র ও ফুয়েল কার্ড থাকা বাইকারেরা। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গতকাল জেলা জুড়ে প্রায় 2000টি ফুয়েল কার্ড প্রদান করা হয়েছে। আগামী 4 এপ্রিল পর্যন্ত এই কার্ড দেওয়া হবে।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের বাস্তবায়নে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পাবনা সড়ক বিভাগের আয়োজনে আজ সকালে পাবনা টাউন অ্যান্ড সেকশন হতে কাঁচপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড শাহেদ মোস্তফা। তিনি বলেন, দেশকে সবুজায়ন করতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে, তাই অংশ হিসেবে সড়কের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 34%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।